চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না। প্রথমে চিংড়ি মাছ আমি ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না হবে। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর লাউ শাকটা ভাপিয়ে রেখেছি। মাছ ভাজার কড়াইয়ে সরষের তেল ভাজা হয়ে গেল। এবার তেল দিলাম, সরষের তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লাউ শাকটা ভাপিয়ে রেখেছি। গ্যাসটা একটু ভাজা হয়ে গেলে লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো। লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম। আবার একটুখানি নাড়াচাড়া করে আমি এইদিকে তাকে আদা রসুনটা বেটে নিলাম, শাকটা দিয়ে দিলাম। সর্ষে বেটে নেবো, নুন পরিমাণ মতো সর্ষে বেটে নিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন, পরিমাণ মতো নুনটা দিতে হবে সর্ষে যে যেমন রান্না করবে। এখানে আদা রসুন পেস্ট, সর্ষে বাটা আছে। এবার মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মশলাটা, সর্ষে বাটা, আদা বাটা, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা লেগেছিল তাই। এবার মশলাটা ভালো করে শাকগুলো না মাখিয়ে নেব। একটুখানি নেবো, একটু মাখিয়ে নেওয়ার পর একটুখানি উড়ানোর পর পরিমাণ মতো একটুখানি জল দেবো। ডাঁটাগুলো ভাপিয়ে রাখা ছিল তো আর একটু সেদ্ধ হবে, তো একটু চিনিও দিয়ে দেবো। সামান্য পরিমাণের চিনি দিলাম। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। ডাঁটাগুলো সেদ্ধ হবে। চিংড়ি মাছগুলো ভাপিয়ে রাখা ছিল, একটুখানি সেদ্ধ হলেই হবে। চিংড়ি মাছ দিয়ে দেবো। ভাপিয়ে রাখা ছিল তো লাউ ডাঁটাটা, শাকটা একটুখানি ফুটতে ফুটতে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে লাউ শাক চিংড়ি, সেন্টটা খুব সুন্দর লাগে। যে চিংড়ি দিয়ে লাউ শাক ফুটিয়ে উঠেছে, চিংড়ি দিয়ে লাউ জলটা শুকিয়ে গেল আর কি। জলটা শুকিয়ে গেছে, এবার হয়ে গেছে আমার রান্না রেডি। রেডি একদম কমপ্লিট।